নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপের একটা রেসিপি। পেঁপের রেসিপি এইভাবে যদি বানিয়ে দাও তো ভাত, রুটি, পরোটা সবেতেই খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা পেঁপে নিয়েছি বড় সাইজের, কিন্তু এতটা পেঁপে আমি নেব না। এটার অর্ধেকটাই আমি কেটে নিয়েছি, বা অর্ধেকটা নিয়েই আমি বানাবো। অর্ধেকটা নেবার প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে আধা ভালো করে ছুলে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমাদের যদি এইভাবে কাটতে অসুবিধা হয় তাহলে তোমরা গ্রেট করেও নিতে পারো, গ্রেট করলেও কিন্তু এইভাবেই ভালো লাগবে। তারপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়েছি। কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল বা কিছু দেব না। শুকনো কড়াইয়ের মধ্যে পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো চিনি আমি এটার মধ্যে দিয়েছি, কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে আমার দেখানো হয়নি। হাফ চামচের মতো চিনি আর 1 চামচের মতো নুন দিয়ে ঢেকে এটাকে আমি লো ফ্লেম করে সেদ্ধ করতে খানিকক্ষণ দিয়ে দেবো। তবে এটার মধ্যে জল আমি দিইনি। তারপরে দেখো, সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এইদিকে গুঁড়ো করে রেখে দিলাম, বা পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখো, নুন আর চিনি দেওয়ার জন্য আমার জল অনেকটা বেরিয়ে গেছে এটাতে। চিনিটা অবশ্যই দেবে, না হলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এটাতে। দেখো, এটাকে আমি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটা ছাকনার মধ্যে আমি এটাকে তুলে নিলাম, তুলে ছেঁকে নিলাম। তারপরে এই দিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে কিছুটা বাদামকে ভেজে আমি উঠিয়ে নেব প্রথমে। পেঁপের তরকারি তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এটা স্পেশালি রুটিতে খেতে বেশি ভালো লাগে, তবে ভাত বা পরোটা সব জিনিসের সাথেই খারাপ লাগে না। দেখো, বাদামটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে দেখো, ওইদিকে আমি একটা পেঁয়াজকে কেটে রেখেছি। তার আগে আমি 1 চামচ গোটা জিরে তেলটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। তবে পেঁয়াজটা আমি এরকম লম্বা করেই কেটেছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দেখো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ওইদিকে আমি নুন দিয়েছি সেটাও মাথায় রেখেই নুনটা দিতে হবে। তারপরে দেখো, হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, বা ভেজে নেব প্রথমে। তারপরে ওইদিকে যে আমি সাদা সর্ষেটা বেটে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। তবে পুরোটা আমি দেবো না, আধা আধা দিলাম আর আধা আমি রেখে দেবো, অন্য কাজে লাগাবো। তারপরে দেখো, মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। তোমাদের যতটা প্রয়োজন হবে ততটাই তোমরা সর্ষেটা দিও, কেন কি সর্ষেটা দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে পেঁপের তরকারি। তারপরে দেখো, এটা ঢাকা দিয়ে দেবো। সর্ষেটা দেবার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে আমি জলটাও শুকিয়ে এসছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার ওইদিকে যে পেঁপেগুলো আমি একটুখানি হালকা সেদ্ধ করে রেখেছি সেই পেঁপেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে দেখো, এটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আর এই রেসিপিটা ভীষণ ঝটপট হয়ে যায়, একদম দেরি হয় না, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, এর মধ্যে একটুখানি আমি কাঁচা তেলও দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকে প্রথমে আমি ভেজে নেব। তারপরে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে, আর আমি যেটাই আপলোড করি না কেন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সেটা পৌঁছে যাবে।
এটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচ করে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁপেটা একটু হালকা ভাপানো আছে। আর ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো আমার ভাজাটা অনেকটা হয়ে গেছে। এরপরে আমি ওই বাদামটা দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে তোমরা নারকেল কুড়িয়েও এর সাথে দিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। বাদামটা দিয়ে দেওয়ার পরে দেখো আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি ভেজে নিলাম। দেখো এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দেখো, কড়াই দেখলেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে এটা ভাজা হয়ে গেছে। এরপরে এর ওপরে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দেওয়াতে টেস্টটা আরও বেড়ে যাবে। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও মাখিয়ে নিলাম পেঁপেটা ধনে পাতাটা দিয়ে। ধনে পাতাটা দিয়ে একটুখানি ভেজে নিলে কিন্তু ধনে পাতার গন্ধটা খুব সহজে রান্নার মধ্যে চলে আসে। তারপরে দেখো ভাজা আমার হয়ে গেছে বা রান্নাটাও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি কেমন হলো একটু কমেন্ট করে অতি অবশ্যই জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।